আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি, সেটা হচ্ছে লিভার ফাংশন টেস্ট। আমরা জানি যে লিভার হচ্ছে আমাদের শরীরের সবচেয়ে বড় অর্গান। লিভার খুবই গুরুত্বপূর্ণ। লিভার যদি ঠিকভাবে কাজ না করে তাহলে আমাদের পুরো শরীরটা অকেজো হয়ে যাবে এবং আমরা খাবার হজম করতে পারবো না এবং আমরা শেষ পর্যন্ত আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে। তো তাই লিভার ফাংশন টেস্ট সম্পর্কে আমাদের জানা খুবই জরুরি। কারণ লিভারে একটা জিনিস, যে আমাদের সব ক্লটিং ফ্যাক্টর গুলো, তারপর অ্যান্টিবডি গুলো এবং যত প্রোটিন অ্যালবুমিন আমাদের তৈরি হয় সব লিভারেই তৈরি হয়। তো লিভারটা এই জন্যই গুরুত্বপূর্ণ। তো লিভার ফাংশন টেস্ট কাকে বলে? লিভার ফাংশন টেস্ট হচ্ছে এলএফটি বলা হয়। যে এই টেস্টগুলোতে আমরা কিছু টেস্ট করে থাকি, সেগুলো হচ্ছে যে এএলটি একটা টেস্ট, যেটাকে বলা হয় অ্যালানিন ট্রান্সফারেজ। তারপর আমরা আরেকটা করে থাকি, সেটা হচ্ছে যে এএসটি, সেটা হচ্ছে যে অ্যাসপার্টেট ট্রান্সঅ্যামিনেস। আর একটা হচ্ছে এএলপি, যেটাকে আমরা বলি অ্যালকালাইন ফসফেটেজ। এছাড়া বিলিরুবিন ডিরেক্ট এবং ইনডিরেক্ট, অ্যালবুমিন এবং টোটাল প্রোটিন এবং গামা জিটি। আসলে যদি দেখা যায় যে একটা সুস্থ মানুষের এএলটি বেড়ে গেছে, সেক্ষেত্রে আমাদের ধরে নিতে হবে তার লিভারে কোনো না কোনো সমস্যা রয়েছে। তো অনেক কারণে এএলটি বাড়ে। যে কারণগুলোর জন্য এএলটি বাড়ে সেই কারণগুলো হচ্ছে ভাইরাল হেপাটাইটিস। যদি সেটা বিশেষ করে অ্যাকুট কন্ডিশনে আমরা যে দেখি যে ভিটামিন এ ভাইরাসের কথা, যে ভাইরাসগুলো এ অথবা ই এবং বি এর ক্ষেত্রে এবং সি এর ক্ষেত্রে এগুলো বেড়ে যায়। এবং এ এবং ই দিয়ে যখন আমাদের সংক্রমণ ঘটে তখন দেখা যায় বিলিরুবিন অনেক বাড়ে এবং আমাদের এএলটি এবং এএসটি এগুলো কিন্তু অনেক গুণ, কয়েক হাজার পর্যন্ত হতে পারে। এবং এ এবং ই দিয়ে যেগুলো হয় সেগুলো কয়েক হাজার পর্যন্ত হলেও এগুলো কিন্তু বিলিরুবিন কমার সাথে সাথে দ্রুত নিচে নেমে আসে। এটা নিয়ে ভয়ের তেমন কারণ নেই। সাধারণ জন্ডিসে একটু বিশ্রাম নিলে এবং সঠিক খাবার দাবার খেলে এটি ঠিক হয়ে যায়। আরেকটি গুরুত্বপূর্ণ হচ্ছে যে এএলপি, অ্যালকালাইন ফসফেটেজ। এটি কখন বাড়ে? যদি কখনো আমাদের লিভার থেকে যদি দেখা যায় যে আমাদের বিলিয়ারি ডাক্ট যেটা আছে সেখানে যদি কোনো অবস্ট্রাকশন থাকে, সেক্ষেত্রে আমাদের বিলিরুবিনটা পাস হতে পারে না, তখন আমাদের রক্তে বিলিরুবিনটা বেড়ে যায়। তো এক্ষেত্রে দেখা যায় যে আমাদের এএলটি বা এএসটি এগুলো নর্মাল থাকতে পারে, কিন্তু অ্যালকালাইন ফসফেটেসটা বেড়ে যায়। আবার বিলিরুবিনের কথা বলি। বিলিরুবিন বাড়লে আমরা বলি জন্ডিস। জন্ডিস অনেক কারণে হতে পারে, বিশেষ করে ভাইরাল জন্ডিসের কথা বলবো। আবার অনেক সময় দেখা যায় হিমোলাইটিক জন্ডিসও হতে পারে। হিমোলাইটিক জন্ডিস আসলে যেটা হয় সেটা লিভারের কোনো রোগ না, সেটা আসলে একটা এনজাইমের অভাবে আরবিসি গুলো ভেঙে যেতে থাকে এবং সেক্ষেত্রে আমরা বিলিরুবিন হয়তো আমরা 3, 4, 5, 2 এরকম পাই। কিন্তু তার যে লিভার ফাংশন টেস্ট এগুলো নরমাল থাকে। এটা লিভারের কোনো সমস্যা না। এছাড়া আমরা বিলিরুবিনকে 2 ভাগে ভাগ করতে পারি বিলিরুবিন টেস্টকে। একটি হচ্ছে ডিরেক্ট বিলিরুবিন, একটা ইনডিরেক্ট বিলিরুবিন। ডিরেক্ট বিলিরুবিন হচ্ছে যে বিলিরুবিনটা লিভারের সাথে সংশ্লিষ্ট এবং যেটা যদি লিভারের সমস্যা থাকে তখন কিন্তু এটি বেড়ে যায়। আর ইনডিরেক্ট বাড়ে ফিজিওলজিক্যাল জন্ডিসে। আমরা দেখি যে নিউবর্ন বেবিদের ক্ষেত্রে বিলিরুবিন সাধারণত 10 এর উপরে আমরা পাই। তো এই সব ক্ষেত্রে যে জন্ডিস হয় সেগুলো ফিজিওলজিক্যাল জন্ডিস এবং এই জন্ডিস গুলো তে আমরা ইনডিরেক্ট বিলিরুবিনটা বেড়ে যায়। তবে যদি সেটা অনেক বেশি পরিমাণ বেড়ে যায়, 12-13 উপরে যদি চলে যায়, সেটা যদি 15, 16, 18, 20, 25 বাড়ে, তাহলে কিন্তু ভয়ের একটা কারণ হতে পারে। কারণ এই বিলিরুবিনটা পানিতে দ্রবণীয় এবং এই বিলিরুবিনটা ব্লাড ব্রেইন যে ব্যারিয়ার আছে সেটি ক্রস করে ব্রেনে চলে যায় এবং সেক্ষেত্রে বাচ্চা মারা যেতে পারে। তো আরেকটা বিলিরুবিন আমরা জানি যে বিলিরুবিনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এই বাচ্চাদের এই বিলিরুবিনটা নিয়ে আমরা যদি তাকে ফটোথেরাপি দেই বা আমরা সঠিক চিকিৎসকের কাছে গিয়ে যদি সঠিকভাবে চিকিৎসা নেই তাহলে এটি ভালো হয়ে যায়। তো
অ্যালবুমিন নামে আরেকটি টেস্ট হয়েছে, সিরাম অ্যালবুমিন। সিরাম অ্যালবুমিন করা হয় এরকম যে যদি আমার শরীরে অ্যালবুমিন কম থাকে তাহলে আমাদের ধরে নিতে হবে যে আমাদের শরীর লিভার অ্যালবুমিন তৈরি করতে পারছে না। অনেকগুলো কারণ থাকে অ্যালবুমিন কম হওয়ার, কিন্তু যদি দেখা যায় যে লিভারের কারণে অ্যালবুমিন কম হচ্ছে, তার মানে আমাদের শরীর, আমাদের লিভার প্রোটিন তৈরি করতে পারছে না। অ্যালবুমিন এবং টোটাল প্রোটিন করেও কিন্তু লিভার ফাংশন বোঝা যায়। এটি আমাদের আসলে নিয়মিত চেক করা উচিত, অ্যালবুমিনটা চেক করা উচিত, আমি কতটুকু সুস্থ এবং কতটুকু আমি অসুস্থ এটা জানার জন্য অ্যালবুমিন টোটাল প্রোটিন একটা বিউটিফুল মার্কার এবং এটাকে আমরা করতে পারি। আর একটা রয়েছে গামা-জিটি টেস্ট। এই গামা-জিটি টেস্টটা হচ্ছে এরকম, যেটা সাধারণত অ্যালকোহলিক লিভার ডিজিজে বাড়ে। আমাদের দেশে এটি কম দেখা যায়, সাধারণত ওয়েস্টার্ন কান্ট্রিতে যারা মদ্যপান করে তাদের ক্ষেত্রে এটি বেশি দেখা যায়। তো বন্ধুরা, আমাদের লিভার কেমন আছে এটি জানার জন্য অবশ্যই আমরা লিভার ফাংশন টেস্টটা দেখে নিতে পারো। বিশেষ করে আমি বলবো যে একটা এএলটি, একটা এএসটি এবং অ্যালবুমিন লেভেলটা অন্তত পক্ষে করে দেখা উচিত আমাদের। আর যাদের হেপাটাইটিস বি এবং সিতে আক্রান্ত তাদেরও কিন্তু বিলিরুবিন বাড়ে, তাদের এএলটি, এএসটি কিন্তু সেই পরিমাণ বাড়ে না, হাজার হাজার গুণ এরকম বাড়ে না। তো এটা হয়তো 2-3 গুণ 4 গুণ এরকম বাড়তে পারে। তো আমরা আসলে অবশ্যই আমাদের লিভারের জন্য যেগুলো ভালো খাবার সেগুলো খাবো। বিশেষ করে ফ্যাটি লিভার থেকে অনেক সময় সিরোসিস হয় এবং ক্যান্সার পর্যন্ত হতে থাকে। নন অ্যালকোহলিক যে ফ্যাটি লিভার, সেই নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার আর আমাদের দেশে এখন বেড়েই চলছে, বিশেষ করে ডায়াবেটিক রোগীদের মধ্যে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার বেড়েই চলছে। তাদের ক্ষেত্রেও আমরা এএলটিটা টেস্ট করে থাকি। তো আসলে আমি আজকে খুব সংক্ষিপ্ত আকারে চেষ্টা করলাম যে লিভার ফাংশন টেস্টটি বুঝিয়ে বলার জন্য। তো আপনারা আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।